হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজ আমরা শুরু করব দশম শ্রেণীর কোষে দেখি 19 চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটিতে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করা রয়েছে। অর্থাৎ এর আগে তোমরা যে লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু, গোলক এই সমস্ত নিয়ে পড়েছ, সেই সবগুলো চ্যাপ্টার একসঙ্গে করেই এই চ্যাপ্টারটি তৈরি করা হয়েছে। এখানে এমন কিছু প্রবলেম আসবে যে প্রবলেমগুলোতে দেখবে যে গোলক এবং চোঙ একসঙ্গে রয়েছে বা চোঙের সঙ্গে শঙ্কু একসঙ্গে রয়েছে। ঠিক আছে, আশা করছি তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটিকেও প্রেস করবে। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বরটা কি বলেছে দেখো, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। অর্থাৎ যে লম্ববৃত্তাকার চোঙটি রয়েছে তারও ভূমিতলের ব্যাস 20 সেন্টিমিটার এবং শঙ্কুটিরও ভূমিতলের ব্যাস 20 সেন্টিমিটার। তারপর কি বলেছে দেখো, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভটির ওজন কত হবে হিসেব করতে বলেছে। চলো ছবিটি করে নিই। দেখো, বলা রয়েছে একটি নিরেট লোহার স্তম্ভ, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙাকৃতি। তাহলে এটা হচ্ছে সেই স্তম্ভটির নিচের অংশ, এটি রয়েছে লম্ববৃত্তাকার চোঙাকৃতি এবং তার উঁচু বা চূড়ার অংশটি কি রয়েছে বা উপরের অংশটি শঙ্কু আকৃতির। তাহলে এটা হচ্ছে সেই শঙ্কু। আচ্ছা, এবার দেখো এখানে বলা রয়েছে এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ অবশ্যই 10 সেন্টিমিটার হবে। অর্থাৎ এই ব্যাসার্ধটাও 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তারপর দেখো বলা রয়েছে চোঙাকৃতি অংশের উচ্চতা, অর্থাৎ এইটুকু জায়গা, এটা বলা রয়েছে 2.8 মিটার। 2.8 মিটার। তারপর দেখো বলা রয়েছে শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেন্টিমিটার। অর্থাৎ এই উচ্চতা, এটা হচ্ছে 42 সেন্টিমিটার। এবার বলা রয়েছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে এই পুরো লোহার স্তম্ভটির ওজন কত হবে হিসেব করতে বলেছে। দেখো, প্রথমে আমরা এই চোঙাকৃতি অংশের আয়তনটা হিসেব করব। ঠিক আছে, দেখো চোঙাকৃতি অংশের ব্যাসার্ধ, এটা আমরা কি করে বের করব? দেখো, ব্যাস দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার, তাহলে একে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাসার্ধ হয়ে গেল 10 সেন্টিমিটার। আবার দেখো এই চোঙাকৃতি অংশের উচ্চতা, এই উচ্চতা কি হবে? দেখো, উচ্চতা বলা রয়েছে 2.8 মিটার। এবার দেখো বাকি সব এককগুলো কিন্তু সেন্টিমিটারে রয়েছে, তাহলে এটাকেও আমরা সেন্টিমিটারে নিয়ে যাই। এবার মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে আমরা কত দিয়ে গুণ করব? 100 দিয়ে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে সেমি সমান সমান 280 সেন্টিমিটার। সুতরাং চোঙাকৃতি অংশের আয়তন। এবার আগের চ্যাপ্টারগুলোতে তোমরা পড়েছিলে যে চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই না? এবার পাই ইন্টু আর, আর মানে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10 স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 280 এত ঘন সেমি। এবারে আমরা শঙ্কু আকৃতি যে রয়েছে, অর্থাৎ এই পার্টটুকু এর আয়তনটাও বের করব। সুতরাং শঙ্কু আকৃতির অংশটির আয়তন কত হবে? দেখো, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 1/3 পাই। এবারে আর মানে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে আর স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 42 এত সেমি কিউব, বা এটাকে আমরা ঘন সেমিও বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই পুরো স্তম্ভটির আয়তনটা বের করতে হবে, তারপর আমরা তাহলে ওজনটা বের করে নিতে পারবো। সুতরাং
স্তম্ভটির মোট আয়তন বা স্তম্ভটির আয়তন কী হবে দেখো, প্রথমে আমরা এই চোঙাকৃতি অংশের আয়তনটা নিয়ে নেব। তাহলে পাই ইন্টু 10 স্কোয়ার ইন্টু 280 প্লাস এটা, অর্থাৎ 1/3 পাই ইন্টু 10 স্কোয়ার ইন্টু 42, এটা হয়ে যাচ্ছে স্তম্ভটির মোট আয়তন। এবার এখান থেকে দেখো তো কি কমন যাচ্ছে। এখান থেকে দেখো পাই কমন যাচ্ছে, তারপর 10 স্কোয়ার কমন যাচ্ছে, আবার এদের মধ্যে দেখো তো কি কমন যায়। এদের মধ্যে দেখো 14 কমন যায়, তাহলে 14 কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের অঙ্কটা একটু ছোট হয়ে যাবে ক্যালকুলেশনটা। এবার এখান থেকে কি পড়ে থাকবে, 14 কমন নিয়েছি, তাহলে এখান থেকে 20 থাকবে, প্লাস এটা তো কমন চলে গেছে, তাহলে 1/3 ইন্টু, এবার 42 থেকে 14 কমন নিয়ে নিয়েছি, তাহলে 3 থাকবে, তো ঘন সেমি। এবার এই 3 কাটা যাচ্ছে, তাহলে সমান সমান কি আসছে দেখো, পাই ইন্টু এটা মানে হচ্ছে 100 ইন্টু 14 ইন্টু এখানে দেখো 20 প্লাস 1 মানে 21, এত ঘন সেমি। এবারে দেখো অঙ্কটিতে বলা ছিল 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে এই পুরো স্তম্ভটির আয়তন এত ঘন সেমি হলে তার ওজন কত হবে সেটা বের করতে হবে। সুতরাং স্তম্ভটির ওজন কি হবে দেখো, 1 ঘন সেন্টিমিটারের ওজন যদি 7.5 গ্রাম হয়, তাহলে এত ঘন সেন্টিমিটারের ওজন নিশ্চয়ই 7.5 দিয়ে গুণ করতে হবে, সমান সমান পাই ইন্টু 100 ইন্টু 14 ইন্টু 21 ইন্টু 7.5 এত গ্রাম, সমান সমান এখানে দেখো পাই মানে আমরা লিখতে পারছি 22/7 ইন্টু 100 ইন্টু 14 ইন্টু 21 ইন্টু 7.5 গ্রাম। ঠিক আছে, তারপর এখানে দেখো 7 দিয়ে 14কে কাটলে 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে এই গুণগুলো তোমরা করে দেখবে, আনসারটা আসবে 693,000 গ্রাম। এবার দেখো এটা গ্রাম এসেছে, আমরা এই এককটাকে একটু ছোট করে নিচ্ছি, এই সংখ্যাটাকে ছোট করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি করব, এটাকে কিলোগ্রামে প্রকাশ করব। এবার দেখো কিলোগ্রামে প্রকাশ করতে গেলে নিশ্চয়ই 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত হচ্ছে দেখো 693 কিলোগ্রাম। অর্থাৎ যে লোহার স্তম্ভটির বলা ছিল সে লোহার স্তম্ভটির ওজন কত হচ্ছে 693 কিলোগ্রাম। এবারে 2 নম্বর অঙ্কটায় দেখো কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। দেখো এই অঙ্কটিতে বলা রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি লম্ববৃত্তাকার চোঙ, আবার বলা রয়েছে যে এদের আয়তনটা সমান। এবার শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া রয়েছে, এখান থেকে আমরা কি করব, শঙ্কুটির আয়তনটা প্রথমে বের করে নেব, তারপর চোঙের যে উচ্চতা দেওয়া রয়েছে আমরা সেখানে ব্যাসটাকে বা ব্যাসার্ধটাকে ধরে নেব, সেখান থেকে আয়তনটা বের করে নেব। তারপর কি হবে, সেই শঙ্কুর যে আয়তন ছিল সেটার সঙ্গে অবশ্যই লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা সমান হয়ে যাবে। চলো করা যাক। দেখো এই অঙ্কটিতে বলা রয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি যে h সমান সমান 20 সেন্টিমিটার। এটা কিন্তু শঙ্কুর ক্ষেত্রে, ঠিক আছে, দরকার হয় তোমরা উপরে এখানে লিখে নাও যে শঙ্কুর ক্ষেত্রে। ঠিক আছে, এবার তির্যক উচ্চতা, আমরা শঙ্কু চ্যাপ্টারটিতে দেখেছিলাম যে তির্যক উচ্চতাকে আমরা এল দিয়ে নোটেশন করি, তাই তো, তাহলে এল সমান সমান রয়েছে 25 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে শঙ্কুটির আয়তন। এবার দেখো শঙ্কুর আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবারে দেখো আয়তনটা বের করতে গেলে আমাদের আর লাগবে এবং এইচ লাগবে,
আমরা এইচটা তো জানি, কিন্তু আর এর মান দেখো আমাদের কাছে দেওয়া নেই। এবার দেখো সেই শঙ্কুর ক্ষেত্রে একটা সূত্র ছিল, সেটা শঙ্কুর উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধের সাথে সম্পর্কিত। সূত্রটা এরকম ছিল, দেখো, তির্যক উচ্চতা স্কয়ার সমান সমান ভূমিতলের ব্যাসার্ধ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। এবারে দেখো এখান থেকে আমরা আর স্কয়ার সমান সমান কী লিখতে পারি? এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। ঠিক আছে, এবারে আর স্কয়ার সমান সমান কী হবে? দেখো, এল এর মান হচ্ছে 25, তাহলে 25 স্কয়ার মাইনাস এইচ এর মান হচ্ছে 20, অর্থাৎ 20 স্কয়ার, তাই না? তাহলে আর স্কয়ার সমান সমান কী আসবে? 25 স্কয়ার মানে হচ্ছে 625, 20 স্কয়ার মানে হচ্ছে 400। এবার আর স্কয়ার সমান সমান কী আসবে? দেখো, 225, তাই তো? আচ্ছা, এখান থেকে আমরা আর এর মানটাকে বের করে নিচ্ছি। এখান থেকে আর এর মান বের করলে কী হবে? দেখো, আর সমান √225, আর সমান 15। তোমরা জানো যে 15 স্কয়ার মানে হচ্ছে 225। তাহলে শঙ্কুর আয়তনটা কী হবে? দেখো, সূত্রটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো আর স্কোয়ারের মানটা আমরা একটু আগেই পেলাম 225, গুণন এইচের মানটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে 20, তাহলে এত ঘন সেমি। এবারে বলা ছিল এই শঙ্কুর আয়তনের সাথে সমান হচ্ছে সেই লম্ববৃত্তাকার চোঙটির আয়তন। আবার চোঙটির ব্যাসার্ধ বা ব্যাস কোনোটি কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিই চোঙের ব্যাসার্ধ আর। ঠিক আছে, এবার চোঙের উচ্চতা কিন্তু দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা চোঙের আয়তনটা কত পাচ্ছি? দেখো, চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, এত ঘন সেমি। এবার আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি? যে এই আয়তনটা সমান এই আয়তনটা, তাহলে 1/3 পাই ইন্টু 225 ইন্টু 20 সমান সমান পাই আর স্কোয়ার ইন্টু 15। ঠিক আছে, এবারে আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করব। দেখো, এখানকার পাই কাটা চলে যাচ্ছে। এবার এই 3 দিয়ে যদি একে কাটা যায়, দেখো 75 হচ্ছে। আবার 15 দিয়ে একে কাটলে দেখো 5 হচ্ছে। তাহলে আর স্কোয়ার সমান পাচ্ছি 100, আর আর সমান কি হবে? √100। এবার √100 মানে কত আসছে? 10। দেখো, আমাদের প্রশ্নটা করেছিল লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের মান বের করতে, আমরা কিন্তু ব্যাসার্ধ পেলাম। সুতরাং লম্ববৃত্তাকার চোঙের ব্যাস সমান সমান কি হবে? ব্যাসার্ধ গুণন 2 সমান সমান 20 সেন্টিমিটার। 3 নম্বরটা দেখো কি বলেছে, 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসেব করে লিখি। দেখো, অঙ্কটিতে বলা রয়েছে একটি চোঙাকৃতি পাত্রের কথা। সেই পাত্রটিতে আগের থেকে কিছুটা জল ছিল। এবারে বলা রয়েছে যে সেখানে 60টি শঙ্কু আকৃতির লোহার টুকরো ডোবানো হবে জলের মধ্যে। দেখো, তাহলে জলতলের উচ্চতা কতটা বাড়বে? আমরা যে শঙ্কুগুলো ডোবাবো তার যে আয়তনটা হবে সেই পরিমাণ আয়তনটাই তো উপরে বাড়বে, তাই না? তাহলে চলো করা যাক। দেখো, আমরা ধরে নিলাম এটি হচ্ছে সেই লম্ববৃত্তাকার চোঙ, যেটাতে প্রথমে এতটুকু পরিমাণ কিন্তু জল ছিল, এবং আমরা যখন কতগুলো শঙ্কু এর মধ্যে ডোবাবো তখন ধরলাম জলতল এইটুকু বাড়লো, অর্থাৎ জলতলের উচ্চতা 8 সেন্টিমিটার বাড়লো। এটা আমরা ধরে নিলাম। এবার দেখো তো, এই যে জলটা বেড়ে গেল, ঠিক আছে, এটা কার জন্য বাড়লো?
যে 60টি শঙ্কু আমরা ডুবিয়েছি তার জন্যই বেড়েছে। অর্থাৎ আমরা বলতে পারবো যে এইটুকু অংশের যা আয়তন হবে সেই আয়তনটা কার সাথে সমান, সেই 60টি শঙ্কুর মোট আয়তনের সাথে সমান হবে, তাই না? এবার দেখো অঙ্কটিতে বলা রয়েছে যে এই চোঙটির ব্যাস হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে চোঙটির ব্যাসার্ধ কত হচ্ছে সেটা লিখে নিচ্ছি। চোঙটির ব্যাসার্ধ, ব্যাস বলা রয়েছে 24 সেন্টিমিটার, তাহলে একে 2 দিয়ে ভাগ করব, সমান সমান 12 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা ধরে নিয়েছি যে চোঙটির উচ্চতা h সেন্টিমিটার বৃদ্ধি পাবে। ধরে নিলাম চোঙের উচ্চতা h সেমি বৃদ্ধি পাবে। দেখো এখানে তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আগের এই উচ্চতাটা কেন ধরলাম না। দেখো এটা কিন্তু কোনো কাজে লাগবে না, কারণ আমাদের এই বাড়তি অংশের আয়তনটাই চাই। এবার বাড়তি অংশের আয়তনটা চাইতে গেলে আমাদের কি লাগবে, বাড়তি অংশের উচ্চতা লাগবে, সেটাই আমরা ধরে নিলাম। আর চোঙের ক্ষেত্রে আয়তন বের করতে গেলে নিশ্চয়ই ভূমিতলের ব্যাসার্ধটা চাই, সেটা আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সুতরাং মোট আয়তন বৃদ্ধি পাবে এটা কতটা হবে দেখো, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে 12 স্কোয়ার ইন্টু এইচ, এটুকু জায়গা, তাই না? এত ঘন সেমি বা সেমি কিউব। আবার যে শঙ্কুগুলো ডোবানোর কথা তাদের ব্যাস বলা রয়েছে 6 সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি যে শঙ্কুর ব্যাসার্ধ কতটা হবে দেখো, ব্যাস বাই 2 সমান সমান 3 সেন্টিমিটার। আবার এই শঙ্কুর উচ্চতাও কিন্তু দেওয়া রয়েছে, উচ্চতাটা বলা রয়েছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এদের আয়তনটা আমরা বের করে নিতে পারবো। সুতরাং 60টি শঙ্কুর মোট আয়তন, কেন আমরা 60টি শঙ্কুর মোট আয়তন বের করলাম, কারণ আমাদের শঙ্কু কিন্তু 60টি ডোবাতে বলেছে। দেখো একটি শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, বলেছে 60টি শঙ্কু, তাহলে 60 দিয়ে গুণ করে দিতে হবে, তাই না? এবার দেখো এখানে 3 দিয়ে এই 60কে কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 20, এত ঘন সেমি। এবার দেখো এই যে আয়তনটা এটা অবশ্যই এই আয়তনটার সাথে সমান হবে, তাই না? সুতরাং আমরা লিখতে পারি পাই ইন্টু 12 স্কোয়ার বলেছে, তাহলে 12 ইন্টু 12 লিখলাম, ইন্টু এইচ সমান সমান এটা, এখানে হচ্ছে পাই ইন্টু 3 স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 20। দেখো কোথায় কোথায় কাটা যাচ্ছে, পাই পাই কাটা যাচ্ছে, 4 দিয়ে 12কে কাটলে 3 হচ্ছে, আবার এই 3 দিয়ে এই 3 কাটা যাচ্ছে, তারপর দেখো এই 3 দিয়ে এখানে কাটলে 4 হচ্ছে, আবার 4 দিয়ে একে কাটলে 5 হচ্ছে, তাহলে এইচ সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে লম্ববৃত্তাকার চোঙটি যে ছিল তার আয়তন তার উচ্চতা 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। 4 নম্বরটা কি বলেছে দেখো, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। দেখো অঙ্কটিতে বলা রয়েছে একটি নিরেট শঙ্কু এবং একটি লম্ববৃত্তাকার চোঙ যাদের ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা একই, অর্থাৎ যদি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর হয় তাহলে লম্ববৃত্তাকার চোঙেরও ভূমিতলের ব্যাসার্ধ আর, এবং শঙ্কুর উচ্চতা যদি এইচ হয় তাহলে সেই চোঙের উচ্চতাও কিন্তু এইচ। চলো করা যাক। তাহলে আমরা ধরে নেই ভূমিতলের ব্যাসার্ধ আর। এটা কিন্তু উভয়ের জন্যই, অর্থাৎ সেই শঙ্কুটি এবং লম্ববৃত্তাকার চোঙটি উভয়ের ক্ষেত্রেই ভূমিতলের ব্যাসার্ধ আর এবং উচ্চতা সেটা হচ্ছে এইচ। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে বলা রয়েছে
শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাই না? এবার দেখো শঙ্কুর ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলটা কি হয়। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। এবারে দেখো আমাদের অঙ্কটা হচ্ছে আর এবং এইচ দিয়ে, কিন্তু এখানে রয়েছে এল, তাহলে এই এলটাকে আমরা এইচ এবং আর এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। দেখো শঙ্কুর ক্ষেত্রে আমরা একটা সম্পর্ক জানি, সেটা হচ্ছে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে পাচ্ছি এল সমান সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আমরা এই এল এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে পাই আর ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আবার চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হবে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এটা সূত্র কি ছিল দেখো, এটা সূত্রটা ছিল 2 পাই আর এইচ। এখানে দেখো কোনো সমস্যা নেই, কারণ এখানে আর এবং এইচ দিয়েই রয়েছে। এবারে দেখো এদের অনুপাতটা বলা রয়েছে 5:8, তাহলে আমরা বলতে পারি যে পাই আর ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই 2 পাই আর এইচ, এটা সমান সমান কি হবে 5/8 হয়ে যাবে। এবার দেখো এখানকার 2 এর থেকে সঙ্গে এটা যদি কেটে দিই তাহলে 4 হবে। আবার এখানকার আর কাটা যাচ্ছে, এখানকার পাই কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে দেখো রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ সমান সমান 5/4। দেখো এখানে রুট রয়েছে, তাহলে আমরা কি করব, উভয় পাশে স্কোয়ার করে দেব। তাহলে কি হবে দেখো এরকমটা হবে সমান সমান 5/4 তার স্কোয়ার। এবার দেখো যেহেতু রুট হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, তাহলে রুটটা উঠে যাবে, অর্থাৎ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান সমান 25/16। এবার দেখো এটাকে আমরা বিভাজন করব। বিভাজনটা দেখো এভাবে হয়, আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস, এখানে দেখো এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার হবে না, তাই হবে তো, সমান সমান 25/16। এবার দেখো এইচ স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে 1 থাকছে, অর্থাৎ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান সমান 25/16 মাইনাস 1, তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান সমান এটা হচ্ছে। এবার এটা মানে কি আসছে দেখো 9/16। এবার আমরা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ারকে আর বাই এইচ এর হোল স্কোয়ার লিখছি, একে লিখছি 3/4 তার হোল স্কোয়ারের আকারে, তাহলে কি পাচ্ছি দেখো আর বাই এইচ সমান সমান 3/4, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, যে r/h সমান সমান 3:4, অর্থাৎ ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হচ্ছে 3:4। 5 নম্বরটা দেখো কি বলেছে, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক পাওয়া যাবে, নিরেট গুলি পাওয়া যাবে। দেখো এখানে গুলি বলতে গোলককেই বোঝানো হয়েছে, অর্থাৎ প্রথমে একটা বড় নিরেট গোলক রয়েছে, তাকে গোলাতে হবে এবং গলিয়ে নিয়ে ছোট ছোট নিরেট গুলি তৈরি করতে হবে। তাহলে আমরা মোট যতগুলো নিরেট গুলি তৈরি করতে পারবো তার মোট আয়তন এই বড় গোলকটির আয়তনের সাথে অবশ্যই সমান হবে। দেখো বলা রয়েছে যে নিরেট গোলকটির ব্যাসার্ধ হচ্ছে r1 সমান সমান 8 সেন্টিমিটার, ঠিক আছে, এবং পরে যে নিরেট গুলিগুলো তৈরি করা হবে তাদের ব্যাস দেওয়া রয়েছে 1 সেন্টিমিটার, তাহলে তাদের ব্যাসার্ধটা হবে 1/2 সেন্টিমিটার। এবারে আমরা ধরে নিই যে এক্সটি গুলি তৈরি হবে, ঠিক আছে, এক্সটি গুলি তৈরি হবে। এবার নিরেট গোলকের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, তাহলে নিরেট গোলকের আয়তন কতটা হবে দেখো, নিরেট গোলকের আয়তন সমান সমান, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, অর্থাৎ এখানে 8 এর কিউব হবে,
এত ঘন সেমি বা সেমি কিউব। আবার প্রতিটি গুলির আয়তন, প্রতিটি গুলির আয়তন, দেখো গুলিও তো এক একটা গোলক, তাই না? তাহলে এটার আয়তন কি হবে? 4/3 পাই ইন্টু আর তার কিউব, এত ঘন সেমি। এবারে আমরা ধরে নিয়েছি যে এক্সটি গুলি তৈরি হবে। তাহলে দেখো একটি গুলির আয়তন যদি এত ঘন সেন্টিমিটার হয়, তাহলে এক্সটি গুলির আয়তন হবে এক্স ইন্টু এত ঘন সেন্টিমিটার। সেটা কার সঙ্গে সমান হবে? এই গোলকটির আয়তনের সাথে সমান হবে। সুতরাং এক্স ইন্টু এটা 4/3 পাই ইন্টু 1/2 তার কিউব, এটা মানে লিখতে পারি 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। ঠিক আছে, এটা সমান সমান কী হবে এটা? তাহলে 4/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8। এবার দেখো 4/3 পাই, এখানকার 4/3 পাই কাটা চলে যাচ্ছে। এবার তাহলে এক্স সমান সমান কী হবে দেখো, এখানকার 3টে 8 গুণ করলে হচ্ছে 512 গুণন এই 3টে 2 কী হয়ে যাবে, এদিকে এসে গুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2। এবার এটা সমান সমান কত আসবে দেখো, এক্স সমান সমান 40960। অর্থাৎ আমরা বলতে পারবো যে সেই নিরেট গোলকটি থেকে এই 4096টি গুলি তৈরি করা যাবে। 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 35 সেন্টিমিটার। এই দণ্ডটি গলিয়ে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করি। দেখো এখানে বলা রয়েছে যে লম্ববৃত্তাকার দণ্ড, এটাকে আমরা লম্ববৃত্তাকার চোঙের মতো করেই ধরব। তার ভূমিতলের ব্যাসার্ধ রয়েছে এবং দৈর্ঘ্য রয়েছে। এই দৈর্ঘ্য মানে আমরা এখানে উচ্চতাটা ধরে নেব। এবার এই লম্ববৃত্তাকার চোঙটির যে আয়তন, সেটি অবশ্যই মোট যতগুলো শঙ্কু তৈরি করা যাবে তার আয়তনের সাথে সমান হবে, তাই না? চলো করা যাক। তাহলে দেখো চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ বলা রয়েছে 32 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য বলা রয়েছে 35 সেন্টিমিটার। এবার দৈর্ঘ্যটা আমরা এখানে উচ্চতার সমান ধরব। ঠিক আছে, তাহলে চোঙের আয়তন কত হচ্ছে দেখো তো, চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই ইন্টু 32 স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ 35 ঘন সেমি। ঠিক আছে, এবারে কি বলেছে যে এই দণ্ডটিকে গলিয়ে আমরা কতগুলো নিরেট শঙ্কু তৈরি করব। এবার শঙ্কুর ব্যাসার্ধ বলা রয়েছে 8 সেন্টিমিটার। আবার এই শঙ্কুর উচ্চতা বলা রয়েছে 28 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই শঙ্কুর আয়তন কতটা হবে দেখো, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর মানে হচ্ছে 8 স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ 28 ঘন সেমি। ঠিক আছে, আমরা ধরে নেব যে মোট এক্সটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। ধরি এক্সটি শঙ্কু তৈরি করা যাবে। তাহলে এই এক্স সংখ্যক শঙ্কুর মোট আয়তন অবশ্যই এই চোঙের আয়তনের সাথে সমান হবে। সুতরাং এক্স ইন্টু একটি শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই 8 স্কোয়ার অর্থাৎ 8 ইন্টু 8 ইন্টু 28, এটা সমান হবে চোঙের আয়তনের সঙ্গে অর্থাৎ পাই ইন্টু 32 স্কোয়ার রয়েছে, তাহলে 32 ইন্টু 32 ইন্টু 35। এবারে দেখো তো কাটা যাচ্ছে নাকি, এখানকার 5 এখানকার 5 এখানকার পাই কাটা যায়। 8 দিয়ে 32কে কাটলে 4 হচ্ছে, এই 8 দিয়ে একে কাটলে 4 হচ্ছে, আবার এই 4 দিয়ে একে কাটলে 7 হচ্ছে, এই 7 দিয়ে 35কে কাটলে 5 হচ্ছে। আর কিছু কাটা যাচ্ছে কি? আর দেখো কাটা যাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে কী পাবো, এক্স সমান 4 ইন্টু 5 ইন্টু এই 3টা, তাহলে সমান সমান কত হয়ে গেল দেখো,
60টি। তাহলে আমরা বলতে পারি যে সেই চোঙটিকে গলিয়ে আমরা 60টি শঙ্কু তৈরি করতে পারবো। 7 নম্বর অঙ্কটায় দেখো বলা রয়েছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। দেখো আমরা এখানে একটি ঘনক আর্ট করার চেষ্টা করেছি। আসলে এই ঘনকটি হবে একটা 3D ছবি, কিন্তু খাতায় তো 3D করা সম্ভব নয়, তাই এই 2D ছবির মাধ্যমেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এই যে ঘনকটা, এর মধ্যে আমাদের এমন একটি শঙ্কু তৈরি করতে হবে যাতে করে সবচাইতে কম পরিমাণ কাঠ নষ্ট হয়। তাহলে দেখো তো কি হবে, এই যে ঘনকটি রয়েছে তার যে ভূমিতলটা রয়েছে, এই ভূমিতলটাতেই সেই শঙ্কুর ভূমিতলটা থাকবে। আচ্ছা ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই ঘনকের ভূমিতল ধরলাম, তাহলে এটাই হবে সেই শঙ্কুর ভূমিতল, অর্থাৎ অনেকটা এরকম হবে শঙ্কুর ভূমিতলটা। ঠিক আছে, তাহলে সেই শঙ্কুর ব্যাসার্ধটা কি হবে দেখো তো, এটা যদি ঘনকের বাহু হয় তার অর্ধেক হবে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ। আবার শঙ্কুর উচ্চতাটা কি হবে দেখো, শঙ্কুর উচ্চতা অবশ্যই এই ঘনকের উচ্চতার সাথে সমান হবে, কারণ এর থেকে বেশি তো আমরা তৈরি করতে পারবো না, তাই না? তাহলে চলো করে নেওয়া যাক। দেখো ঘনকের বাহু, এটা বলা রয়েছে 4.2 ডেসিমিটার। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাবো দেখো তো, যে শঙ্কুর ভূমিতলের ব্যাস পেয়ে যাব, তাই না? শঙ্কুর ভূমিতলের ব্যাস এটা সমান সমান কি হবে, এই 4.2। সুতরাং শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা কি পাবো, এই 4.2/2 সমান সমান 2.1 ডেসিমিটার, তাই না? আবার শঙ্কুর উচ্চতা, এটি কি হবে দেখো, এটি কিন্তু ঘনকের বাহুর সাথে সমান হবে, অর্থাৎ 4.2 ডেসিমিটার। ঠিক আছে, আচ্ছা এই উচ্চতাটাকে আমরা কেন 4.2 ডেসিমিটার ধরলাম, এটা একটু দেখো। আমরা এই ঘনকটির এই তলটার কথা ভাবছি, ঠিক আছে? তাহলে দেখো এই তলটা এরকম হবে, আর ভূমিতলটা কিন্তু এই দিকটাতে রয়েছে। ঠিক আছে, এবার তাহলে ভূমিতলটা যদি এই দিকটায় থাকে, তার হাইটটা কিন্তু এরকম হবে, অর্থাৎ শঙ্কুর চূড়াটা এরকম হবে, তাই না? এর থেকে বেশি তো হওয়া সম্ভব নয়, তাহলে কিন্তু ঘনক পেরিয়ে যাবে। তাহলে তার হাইট কোনটা হচ্ছে দেখো তো, এই বাহুটার সাথেই সমান হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা লিখলাম যে শঙ্কুর উচ্চতা এই 4.2 ডেসিমিটার। ঠিক আছে, এবার কি বলেছে, এই শঙ্কুর আয়তন বের করতে। সুতরাং শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার আর মানে হচ্ছে এটা, তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 4.2 সমান সমান 1/3 ইন্টু এটা মানে হচ্ছে 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.2, এত ঘন ডেসিমিটার হবে। তোমরা এককগুলোকে কিন্তু অবশ্যই লিখবে। ঠিক আছে, এবার দেখো 3 দিয়ে একে কাটলে 0.7 হচ্ছে, 7 দিয়ে একে কাটলে 0.1 হয়ে যাচ্ছে। এবার এই গুণগুলোকে তোমরা করবে। ঠিক আছে, এই গুণগুলোকে করলে দেখতে পারবে এরকমটা আসবে 19.404 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এবার এটাকে আমরা ঘন সেন্টিমিটার এককে নিয়ে যাব। এবার দেখো ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে 10 দিয়ে গুণ করতে হয়। এবার যেহেতু ঘন বলেছে তার মানে 3টে 10 দিয়ে গুণ করতে হবে। এবার 3টে 10 দিয়ে গুণ করার অর্থ কি বলতো, 1000 দিয়ে গুণ করা, তাহলে ঘন সেমি হয়ে যাবে। সমান সমান কি আসছে, 19.404 ঘন সেমি। তাহলে আমরা বলতে পারলাম যে 4.2 ডেসিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের থেকে সবচেয়ে কম পরিমাণ কাঠ নষ্ট করে আমরা যে শঙ্কুটি তৈরি করতে পারবো তার আয়তনটা হবে 19,404 ঘন ডেসিমিটার। 8 নম্বরটা কি বলেছে দেখো, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান,
তাহলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত হিসেব করে লিখি। দেখো এখানে বলেছে একটি নিরেট গোলক এবং একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান, অর্থাৎ নিরেট গোলকের যা ব্যাসার্ধ হবে লম্ববৃত্তাকার চোঙটিরও একই ব্যাসার্ধ হবে। আবার বলেছে তাদের ঘনফলও সমান। এবার ঘনফল বলতে আমরা কি বুঝি? আয়তন সমান, অর্থাৎ নিরেট গোলকটির যা আয়তন সেটার সাথে সমান হবে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তাহলে আমরা ধরে নিচ্ছি যে নিরেট গোলক এবং চোঙের ব্যাসার্ধ আর। ঠিক আছে, এবার দেখো লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে উচ্চতাও কিন্তু ধরতে হবে, তাই না? এবং চোঙের ক্ষেত্রে উচ্চতা হলো এইচ। এবার দেখো বলা রয়েছে এই নিরেট গোলক এবং লম্ববৃত্তাকার চোঙটির ঘনফল সমান। সুতরাং আমরা কি লিখতে পারি? যে নিরেট গোলকের আয়তন, এবার নিরেট গোলকের আয়তনের সূত্রটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এটার সাথে সমান হবে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। এবার লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। এবারে দেখো এখানকার পাই কাটা যাচ্ছে, এখানে আর স্কোয়ার দিয়ে যদি কাটি তাহলে এখানে একটা আর থাকছে, অর্থাৎ 4r সমান সমান 3h হচ্ছে, বা r/h সমান সমান হচ্ছে 3/4। তাহলে আমরা কি লিখতে পারছি? r/h সমান 3:4, অর্থাৎ সেই নিরেট গোলক এবং লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হলো 3:4। এবারে 9 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে হিসেব করে লিখি। দেখো আমাদের এখানে একটি আয়তঘনকের কথা বলা রয়েছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে আয়তনটা বের করে নিতে পারবো। এবার বলেছে এই ঘনকটিকে গলিয়ে আমরা কতগুলো গোলক তৈরি করব। তাহলে সেই গোলকগুলোর যতগুলো গোলক তৈরি হবে তার মোট আয়তন কি হবে? সেই আয়তঘনকের আয়তনের সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, চলো করা যাক। দেখো বলা রয়েছে আয়তঘনকের দৈর্ঘ্য 6.6 ডেসিমিটার। ঠিক আছে, তারপর আয়তঘনকের প্রস্থ এটা দেওয়া রয়েছে 4.2 ডেসিমিটার। আয়তঘনকের বেধ এটা দেওয়া রয়েছে 1.4 ডেসিমিটার। সুতরাং আয়তঘনকের আয়তন, দেখো আয়তঘনকের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঠিক আছে, এখানে বেধ রয়েছে তাহলে এদেরকে গুণ করে দেব। 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4, এত ঘন ডেসিমিটার হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো যে গোলকগুলো তৈরি করতে হবে তাদের ব্যাস দেওয়া রয়েছে 2.1 ডেসিমিটার, তাই তো? আবার গোলকের ব্যাসার্ধ কত হবে? দেখো ব্যাস দেওয়া রয়েছে 2.1 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 2.1/2, এত ডেসিমিটার। ঠিক আছে, সুতরাং প্রতিটি গোলকের আয়তন সমান সমান গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই ইন্টু আর কিউব, অর্থাৎ 2.1/2 তার হোল কিউব, এত ঘন ডেসিমিটার। এখান থেকে কি হচ্ছে দেখো, 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 2.1 এর কিউব রয়েছে, তাহলে 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 বাই
টু এরও কিউব অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2। এবার দেখো 2 দিয়ে 4কে কাটলে 2 হচ্ছে, আবার এই 2 দিয়ে একে কেটে দিচ্ছি, এই 2 দিয়ে 22কে কাটলে 11 হচ্ছে, 3 দিয়ে একে কাটলে কত হচ্ছে 0.7 হচ্ছে, 7 দিয়ে একে কাটলে 0.1 হচ্ছে। এবার এই গুণটা করলে তোমরা দেখতে পারবে 4.851 আসছে, এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, এবার দেখো তোমাদের দ্বিতীয় উত্তর একটা বের করতে বলেছিল যে প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে। তাহলে আমরা বলতে পারছি যে প্রতিটি গোলকে এই 4.851 ঘন ডেসিমিটার ধাতু থাকবে। আবার গোলকের সংখ্যাটাও কিন্তু বের করতে হবে। এবারে দেখো আয়তঘনকটির আয়তন ছিল এত ঘন ডেসিমিটার, আবার প্রতিটি গোলকের আয়তন এত ঘন ডেসিমিটার। তাহলে এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা গোলকের সংখ্যাটা পেয়ে যাব। সুতরাং গোলকের সংখ্যা সমান সমান, দেখো আয়তঘনকের আয়তন ছিল এটা, তাহলে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4। এবার দেখো প্রতিটি গোলকের আয়তন এটা আমরা পেয়েছি, কিন্তু এটাকে আমরা লিখব না। ঠিক আছে, এটার পরিবর্তে দেখো আমরা এই গুণফলগুলোকে লিখে দিচ্ছি। যেমন এই 11 ছিল, 0.1 ছিল, এখানে 2.1 ছিল, এখানে 2.1 ছিল। ঠিক আছে, ওটা লিখে দিচ্ছি। তাহলে 11 ইন্টু 0.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 কেন দিলাম? কারণ এতে কি হবে, আমাদের হিসাবে কিন্তু সুবিধা হবে। এখানে দেখো দশমিকের পর এক ঘর রয়েছে, এখানেও দশমিকের পর এক ঘর, তাহলে আমরা এই দশমিকগুলো উঠিয়ে দিতে পারি। এখানেও দেখো দশমিকের পরে এক ঘর, এখানেও দশমিকের পরে এক ঘর, এখানেও দশমিকের পর এক ঘর, এখানেও দশমিকের পর এক ঘর রয়েছে। এবার 11 দিয়ে 66কে কাটলে 6 হচ্ছে, আবার 21 দিয়ে 42কে কাটলে 2 হচ্ছে। এবার দেখো একে 3 দিয়ে কাটা যায়, তাহলে 2 হবে, একে 3 দিয়ে কাটলে 7 হবে, এবার 7 দিয়ে একে কাটলে 2 হবে। তাহলে সমান সমান 2 2 4 আর 2 8টি। তাহলে আমরা বলতে পারছি যে আয়তঘনকটি আমাদের দেওয়া ছিল সেটিকে গলিয়ে আমরা একই মাপের 8টি গোলক তৈরি করতে পারবো। আর এই জায়গাটায় দেখো আমি যে এদের গুণফলটা লিখলাম এটা কিন্তু শুধুমাত্র হিসাবের সুবিধার্থে। তোমরা যদি এটাকে দিয়ে ভাগ করতে তবুও কিন্তু 8টি আসতো, বা তোমরা এটাকে দিয়েও কিন্তু ভাগ করতে পারো। ঠিক আছে, এটা আছে কাটাকাটির সুবিধার্থে নেওয়া।